হ্যালো গাইজ, কেমন আছেন আপনারা? ভালোই হবেন আশা করা যায়, কারণ আপনারা তো এবারও 2026-এর ওয়ার্ল্ড কাপ জিততে চলেছেন। অ্যান্ড অনেক অনেক শুভকামনা রইল আপনাদের টিমের জন্য। তবে এই ভিডিওটি ফুটবল বিশ্বকাপের জন্য না। এই ভিডিওটিতে আমি আমাদের চা বাগানে লুকিয়ে থাকা ছোটোবেলার একটা স্মৃতির কথা বলবো আপনাদেরকে, এবং সেই স্মৃতিটা আপনাদের সাথে জড়িয়ে আছে কি না সেটার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। চলেন ভিডিওটা শুরু করি। হাই গাইজ, আমি কৌশিক, ক্লিপটন চা বাগান থেকে একজন বাগানি ছেলে। আজকে এই চা বাগানে বেড়াতে এসে আমার ছোট্ট একটা স্মৃতি মনে পড়ে, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। গাইজ, আমি আছি আমাদের ক্লিপটন চা বাগানের 2 নম্বরের সেকশনে। অ্যান্ড আমার পিছনে যে দেখতে পারতেছেন এই চারা গাছগুলা, এটা হলো আমার মায়ের পাহি। এখন পাহি বললে তো চিনবেনই নাকি? আমার মা এত দূরের ভিতরেই পাতা তুলে আর কি। এন্ড এই কথাটি বলার কারণ হলো, আমি যখন ছোট ছিলাম, দেন ধইরা নেন 7 থেকে 8 বছর যখন আমার বয়স ছিল, তখন আমি এই নম্বরে মায়ের জন্য খাবার নিয়ে আসতাম, নগদাপাতির খাবার নিয়ে আসতাম। একটু ভেবে দেখুন তো, আমাদের চা বাগানের মা বোনেরা কতটা পরিশ্রমী। ওরা ভোর 4টা-5টা বাজে ঘুম থেকে উঠে চলে আসতো নগদাপাতি তোলার জন্য। অ্যান্ড সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো যে আমি খাবার যখন নিয়ে আসতাম, তো আমার এখানে একটা রুট ছিল, পার্সোনালি একটা রুট ছিল। রুটটা বলতে কি, যে প্রতিদিন খাবার নিয়ে আসলে 5 টাকা করে দেবে মা, এবং সেই 5 টাকার লোভে আমি প্রতিদিন আসতাম। মানে যে কয়দিন নগদাপাতি তোলা হতো, আমি প্রতিদিনই আসতাম মায়ের খাবার নিয়ে। মাকে খাবার দেওয়ার পরে পাতা ওজনের শেষে আবার বাসায় চলে যেতাম। বাসায় রেডি হওয়ার পরে আবার স্কুলে চলে যেতাম। তো আসলে ওই সময়টা অনেক সুন্দর ছিল, যদিও বা হাজিরা তলব কম ছিল, এই 70 টাকা না 72 টাকা ছিল, কিন্তু ওই সময়ের যে টাকা ইনকাম ছিল, ওই ইনকামের অনুপাতে চা শ্রমিকের লাইফটা মোটামুটি ভালোই চলতেছিল। কিন্তু বর্তমান জেনারেশনে ভাই, আপনি যদি 1000 টাকাও ইনকাম করেন না ভাই, তাহলে মনে করেন এই 1000 টাকা এখনকার দুনিয়ায় কিছুই না ভাই। এন্ড তারপর যে সময় মায়েরা ওই নগদা পাতা তোলার টাকা যে সময় পাইতো, ওই সময় আমাকে 30-40 টাকা দিত। 30-40 টাকা পেয়ে তো অনেক খুশি থাকতাম ভাই, কারণ একদিনে 5 টাকা পাইলেই এত খুশি, আর একসাথে 30-40 টাকা পাইলে তো মহা খুশি, বুঝতেই পারতেছেন। এবং সেই টাকাগুলো নিয়ে সাথে সাথে দোকানে যাইতাম, দোকানে বাদামি কিনতাম, সন্দেশ কিনতাম, ঘি চমচম কিনতাম, আবি যাবি কিন্না মিন্না খায়া শেষ। কিছু টাকা বাঁচলে আবার আমার একটা বদ অভ্যাসও ছিল, ওই মার্বেল গুটি খেলতাম। মার্বেল গুটি চিনে নেই তো? তো কি হাইরা যেতাম যখন, তখন ওই টাকা দিয়ে মার্বেল কিনতাম, 1 টাকার 4টা দিত। তো এইগুলো অভ্যাস ছিল। আসলেই ভাই, ছোটোবেলার স্মৃতিগুলো না খুবই সুন্দর ছিল, আমার না সবারই। আপনিও ভিডিওটা দেখতেছেন, আপনারও অনেক সুন্দর ছিল, এবং সেই স্মৃতিগুলোর কথা ভাবলে মনের ভিতরে আলাদা একটা অনুভূতি কাজ করে। অ্যান্ড বাকিটা আপনারা বলেন, এরকম কি আপনারা কখনো গিয়েছেন মায়ের খাবার নিয়ে নম্বরে, বাবার খাবার নিয়ে জমিতে, কিংবা আপনার ছোটোবেলার যে কোনো একটা মজার ঘটনা বলে যান কমেন্টে। অ্যান্ড এইটুকুই ছিল আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন। সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।